একই ঠাকুর, অনেকদিন গত হয়ে গেল, পুত্র এবং পুত্রবধূকে ওই গুঞ্জরিয়ার ঘাটে বাঁচিয়েছি। প্রত্যহ যাই আমি আমার লখাইকে ফিরে পাবার জন্য, কিন্তু আজ অবধি এলো না গো। সত্যি এক এক করে যে নিজ হাতে 7টে পুত্রকে গঙ্গার জল বিসর্জন দিয়েছে, জানি না কেন আজও আমি বেঁচে রয়েছি। ঠাকুর, তুমি কেন আমায় বাঁচিয়ে রেখেছ? আমার সন্তানদের যখন তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, কেন এই বৃদ্ধ মাকে তুমি কেড়ে নিতে পারো না? পুত্রদের দেখবার আশায় আমি বেঁচে রয়েছিলাম, কিন্তু সকল আশা আমার ব্যর্থ হয়ে গেল। ঠাকুর, জানি না কোন অপরাধের জন্য আমি মা ডাক হইতে বঞ্চিত হয়েছি। আর হয়তো আমি আমার লখাইকে কোনোদিন ফিরে পাবো না। আমার মনের আশা মনে থেকে যাবে গো। তাদেরকে দেখবার জন্য মন যেন আমার বিচলিত হয়ে যায়, কিন্তু আমি তাদের দেখতে পাই না। তাদের আশায় আজ আমার দিন কেটে যায়। জানি না আর কোনোদিন হয়তো আমার পুত্র এবং পুত্রবধূ ফিরে আসবে না গো। আমি ডোমানি এসেছি গো। ডোমানি মা, তুমি আমার এই রাজবাড়িতে কেন এসেছো মা? আমি বেজনী বিক্রয় করতে এসেছি মা। বেজনী বিক্রয় করতে? হ্যাঁ গো। জানো মা, জানো আমার সারাটি চম্পকনগর রয়েছে বেজনী বিক্রয় করবার জন্য। তুমি তাদের কাছে যাও, তারা নিশ্চয়ই তোমার বেজনী নেবে মা। এই বেজনী সকলে নিতে পারবে না গো। সকলে নিতে পারে না? না। কে নিতে পারে মা? যে হবে সপ্তম পুত্রের জননী, সে নেবে আমার বেজনী। ডোমানি, এ তুমি কি শোনালে আমার? হ্যাঁ গো। আমার পূর্বের আগুন তুমি দাও দাও করে জ্বালিয়ে দিলে মা। আমি সেই সপ্তম পুত্রের জননী, আজ আমি মা ডাক হইতে বঞ্চিত হয়ে রয়েছি। তোমার ওই বেজনীর এমন কি গুণাগুণ রয়েছে মা? নির্ধনে ধন হবে, অন্ধচক্ষু দৃষ্টি ফিরে পাবে, হারানো ধন ফিরে পাবে। এখন হয় না ডোমানি? হ্যাঁ মা। ওই সামান্য বেজনীর বাতাসে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। নিশ্চয়। নির্ধনী আর ধন হয়, পুত্রের পুত্র হয়। কিন্তু জানো মা, আমি সন্তানদের ফিরে পাবার আশায় পথবাণী চেয়ে রয়েছি। তাদেরকে দেখবার জন্য মন যেন আমার বিচলিত হয়ে যায়, কিন্তু আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি মা। আমি এই পৃথিবীর আলো বাতাস কিছু দর্শন করতে পারছি না। কিবা রাত্রি, কিবা দিন, সকল কিছু আমার কাছে সমান। আমি যে নয়নে কিছু দেখতে পাই না। আপনি বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্য কথা। তোমার ওই বেজনের যদি এতই গুণাগুণ রয়েছে, বলতে পারো ডোমানি ওই বেজনের মূল্য কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? হ্যাঁ মা। সত্যি মা? এর আগে অনেক বেজন এসেছিল বেজন বিক্রয় করবার জন্য, কিন্তু এত মূল্য তো নয়। তোমার বেজনে নিশ্চয়ই গুণাগুণ রয়েছে বলে এত মূল্য রয়েছে। তুমি বলতে পারো আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, আমি কি ওই বেজনী বাতাসে দৃষ্টিশক্তি ফিরে পাবো মা? নিশ্চয়ই পাবেন মা। তাই যদি হয় দাও না মা, ওই বেজনের বাতাস আমার সর্বাঙ্গে। ঠাকুরের কৃপায় যদি আমি দৃষ্টিশক্তি ফিরে পাই। বেশ, এই মুহূর্তে আপনার দৃষ্টি আমি ফিরিয়ে দিচ্ছি। সত্য সত্য আজ ওই বেজনের বাতাসে আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, কিন্তু যাকে দেখবার জন্য আমার মনে খানা চঞ্চল হয়ে উঠেছে, আমি কি আরে পাবো তাদের কোনোদিন ফিরে?
ডোমানি, বলুন মা। আজ আমার নয়নে বেজনির বাতাস দিয়ে কেন তুমি মনে করে বইমুখী দাঁড়ালে মা? আসলে আমরা ছোট জাতি তো, আমরা ছোট জাতি বলে আমরা মুখ দর্শন করাই না গো। ডোমানি, হ্যাঁ মা। না মানা, এই পৃথিবীতে কেউ ছোট কেউ বড় নয়। তোমার দেহে রক্ত যেমন লাল, আমার দেহে রক্ত লাল। শুধু মানুষের মনের মধ্যে ভেদাভেদ। মানুষ কোনোদিন ছোট বড় হয় না। তুমি একবার আমার দিকে তাকাও। বেশ মা, আপনি যখন মায়ের অনুমতি দিয়েছেন আমি নিশ্চয়ই তাকাবো। সেই রূপ, সেই কণ্ঠস্বর। না না, তুমি মিথ্যে কথা বলছো ডোমানি। তুমি ডোমানি হতে পারো না। তুমি আমার একমাত্র পুত্রবধূ। বলতে পারো বৌমা, আমার পুত্র লকাইকে তুমি কোথায় রেখেছ? মা, আমি ডোমানি মা, আপনার পুত্রবধূ আমি নই। না মানা, হ্যাঁ গো। তুমি ডোমানি নও। তুমি তুমি আমার একমাত্র পুত্রবধূ। মা মা বলে আমার এই গলা জড়ি ধরো, আমার এই তবে তো আমি স্বীকার করবো। এমন করে বলবেন না মা, আপনার পুত্রবধূ আমি কেনই বা হব? আমার ডোমের ঘরে জন্ম, এছাড়াও আমার নাম তো বেহুলা ডোমানি। বেহুলা ডোমানি? হ্যাঁ। কেন কেন মন করে এই বৃদ্ধ মাকে ঠকাচ্ছ মা? আমার পুত্রবধূর নামও তো বেহুলা, কিন্তু সে তো ডোমানি নয়। সে এক রাত ঘরের রাজকন্যা। পুত্রবধূ করে নিয়ে এসেছিল আমার এই চম্পক নগরে। তুমি কেন আমার সঙ্গে ছলনা করছো মা? না মা, এসো এসো। না মা, এমন করে বলবেন না। মা মা বলে ডাকো। মা গো, হয়তো আমারই মতো দেখতে কেউ পৃথিবীতে জন্ম নিয়েছিল বলে তার মতো আমাকে দেখছেন। আসলে এই চম্পক নগরে আমার শ্বশুর ঠাকুর, শাশুড়ি মাতা, আমার সকলেই রয়েছে। সকলেই রয়েছে? হ্যাঁ গো মা। আচ্ছা বলতে পারো ডোমানি, তোমাদের তোমাদের বাড়ি কোথায়, কোথায় বাস করো? আমরা নতুন এসেছি যে চম্পক নগরে, ওই নিচু পাড়াতেই আমরা থাকি। ওই চম্পক নগরে নিচু পাড়ায় তোমরা থাকো মা? হ্যাঁ মা। কিন্তু তুমি যে বড় আশা করে এসেছিলে বেজনি বিক্রয় করবার জন্য, দাও ডোমানি, ওই বেজনি খানা আমায় দাও। বেশ মা। ডোমানি, বলুন মা। সত্যি এই বেজনের অনেক গুণাগুণ রয়েছে, হ্যাঁ গো। কিন্তু জানো ডোমানি, এত মূল্য আমি কোথায় পাবো? স্বামীর অনুমতি ছাড়া আমি এই বেজনের মূল্য তো তোমায় দিতে পারবো না মা। বেশ তো, আপনি দিয়ে আসুন, আপনি দেখিয়ে দিয়ে আসবেন যে এর গুণ কত রয়েছে। বেশ, কিন্তু আমি একটি কথা বলতে চাই মা। একটি কথা? হ্যাঁ। কি এমন কথা মা? আমি অনেক দূর পথ অতিক্রম করে এসেছি, আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত? আমায় কিছু খেতে দেবে মা? জানো ডোমানি, বলুন। যেদিন হইতে আমি আমার পুত্র এবং পুত্রবধূকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছি, সেদিন হইতে আমার এই রাজপ্রাসাদে রন্ধনে করা হয় না মা। কোথা হইতে তোমায় আমি খেতে দেব? যেই পথ দিয়ে আসলাম সেই পথে দেখলাম একটি লৌহ বাসর, ওই বাসর ঘরে অনেক খাবার রয়েছে মা। ডোমানি, হ্যাঁ গো। কিন্তু সেই বাসরের ঘরের কথা আমার পুত্রবধূ ছাড়া অন্য তো কেউ জানে না। তুমি কেমন করে দেখলে ওই বাসরের ঘরে দরজা খোলা রয়েছে? মা, ওই বাসর দ্বার খোলা রয়েছে বলেই তো আমি দেখতে পেয়েছি। তুমি নিজ নয়নে দর্শন করেছো? হ্যাঁ গো। বেশ, তাই যদি হয় রমণী, আমি তোমায় নিজ হাতে খেতে দেব। চলো চলো সেই বাসর ঘরের মাঝে, যে সত্য সত্যি বাসর ঘরে দরজা খোলা থাকে, আমি তোমায় নিজ হাত উদর পূর্ণ করে খেতে দেব। চলুন মা। দেখুন, এই বাসর ঘর দ্বার খোলা রয়েছে না? সত্যি সত্য সত্য আজ এই বাসর ঘর দরজা খোলা রয়েছে। ডোমানি, মা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি মা। বেশ মা, বেশ। কিন্তু
আমি তো এই স্বর্ণ পত্রে আমি ভক্ষণ করতে পারবো না মা। ডোমানি, হ্যাঁ মা। কেন কেন তুমি এমন করে বলছো মা? আমরা মানুষগুলো জন্মগ্রহণ করেছি, তোমায় থালাতে ছাড়া কিসে খেতে দেব মা? না মা, আমাদের নিয়ম রয়েছে, নিয়ম? কচু পত্রে ছাড়া আমরা খাই না। ডোমানি, হ্যাঁ মা, যদি আপনি আমায় সত্যিই সেবা দিতে চান ওই কচু পত্রে দিন মা। কচু পাতায় তোমায় খেতে দেব? হ্যাঁ জানো মা, ওই কচুর পাতায় যদি তোমায় আমি খেতে দিই, তবে আমার বাড়ির পেছনে কচুর পাতা রয়েছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কচুর পাতা নিয়ে আসি। বেশ। এই নাও ডোমানি। কিন্তু মা, আমি তো সব কিছুই পেয়েছি, কিন্তু খাবার আগে যে জলের প্রয়োজন হয়, ডোমানি, জল তো আমার কাছে নেই গো মা। সত্যি মা? জানো ডোমানি, জানো বলো। আমি মা হয়ে এক এক করে 6-6টি পুত্রকে নিজ হাতে খেতে দিতাম। পুত্রদের বিবাহ দেবার পর আমি তাদের আর খেতে দিই না। কখন কি খেতে দিতে হয় আমি সকল কিছু ভুলে গেছি মা, তুমি কোনো দুঃখ করো না। আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো ডোমানি। তাই হবে মা। ওই তো শাস্ত্রী মাতা আমার জন্য জল আনতে গেছে, আর দেরি নয়, এই মুহূর্তে আমি মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। এই হবে এই প্রাসাদে প্রথম পুষ্পাঞ্জলি। পূজা করি মা তোমার যুগল চরণে, জয় 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 মনসা দেবী, জয় জয় জয়, জয় 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 মনসা দেবী, জয় জয় জয়। আস্তিক মনরে মাতা মা মনসা, জারদার মনের পত্নী মা মনসা। দীপ জলে ধূপ জলে শঙ্খ বাজে তালে তালে, দীপ জলে ধূপ জলে শঙ্খ বাজে তালে তালে, তোমার চরণে আমি পূজা করি মা তোমার যুগল চরণে। জয় 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 মনসা দেবী, জয় জয় জয়, জয় 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 মনসা দেবী, জয় জয় জয়। জয় জয় শম্ভু, জয় আদ্যা শক্তি মহামায়া। নীরব নিস্তব্ধ সারাটি চম্পক আমার, যেদিকে তাকায় হাহাকার। জানি না আমার বৌমা বলেছিল, বাবা গো আমি মরা পুত্রকে, আমার মরা পুত্র নিয়ে যখন বিদায় নিয়ে যাচ্ছিল, আমি বলেছিলাম বৌমা তুমি কিছু বলতে পারবে? তাই বলছিল, বাবা আমি কতগুলো প্রমাণ নিদর্শন বলে যাচ্ছি, লক্ষ্য করবে। উষ্ণ ধানের যদি হইবে অঙ্কুর, তবে জানিব পিতা গেলাম দেবপুর। শুকনো কষ্টের প্রতিকা যদি বাইরের হয়, তবে তো জানি যে পিতা স্বামী যাইব নিশ্চয়।
লোহার কপাট লাগিয়ে গেলাম, আপনিও যদি শুনে তবে তো জানবে পিতা এলাম গুঞ্জরিয়ার ঘাটে। বল জীবনে দেখায় কিছু, সবে ভুল, সবে ভুল, সবে ভুল। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে, সান্ত্বনা দিয়ে আজ আমার পুত্রবধূ চলে গেছে বড় পুত্রকে সঙ্গে করে। স্বামী আজও ফিরল না, আজও ফিরল না। একে একে বুঝেছি, বুঝেছি অনেক কুচক্রিকারী। এত কিছু করবার পরেও তোর মনোবাঞ্ছা পূরণ হয়নি। আবার না না, পূর্বজন্মের প্রতিজ্ঞা পালন করতে যদি আমাকেও চলে যেতে হয় তাই যাব, তোর চলানো হবে না। স্বামী ওগো, এমন করে একা একা কার সঙ্গে কথা বলছো? ছি ছি শোনাই, ছি। আমি জানি এমনি করে তোমরা আমার মস্তকটাকে বিকৃতি করে দিতে চাও। স্বামী, এ তুমি কি বলছো? বুঝতে পারছো না কেন? কি প্রয়োজন ছিল? তুমি করেছো। এমন কারো সাধ্য নেই আমার চম্পকে প্রাসাদে, আমার রাজ্যের মধ্যে কেউ আমার আদেশ ছাড়া করবে বড়সার পুজোর আয়োজন। মনসা পুজো? একমাত্র তুমি ছাড়া অন্য কেউ নয়। না গো না, তুমি ভুল করছো। তুমি জানো না, আমার এই রাজপ্রাসাদে এসেছিল এক ডমানি চন্ডালনী বেজনে বিক্রয় করবার জন্য। কি নাম তার? তার নাম বেহুলা ডোমানি। বেহুলা ডোমানি? বেহুলা ডোমানি তার মানে কি বলতে চাও? আমি কিছু বুঝতে পারছি না, বলো দেখি। বেজনী বিক্রয় করবার জন্য এসেছিল। এই বেজনী তার সবাই নিতে পারবে না। যেবা হয় সপ্তম পুত্রের জননী, সে নেবে তার বোনা বেজনী। এই বেজনী মূল্য হচ্ছে 1 লক্ষ স্বর্ণ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? এগো, তাহলে তো নিশ্চয়ই তার গুণাগুণ রয়েছে। নিশ্চয় রয়েছে। কি? এই বেজনী বা গুণাগুণ রয়েছে। অন্ধচক্ষু দৃষ্টি পেয়ে পায়, নৃত্য নিয়ে ধন হয়, অপুত্রে পুত্র হয়, হারানো মানে ফিরিয়ে পাওয়া যায় গো। অন্ধ জনি ফিরে পায় এই বেনির বাতাসে। সত্যি গো। তাহলে তুমি? আজ আমি নয়ন দৃষ্টি সত্যি ফিরে পেয়েছি এই বেজনের বাতাসে গো। তাই বুঝি? হ্যাঁ, এই বেনির বাতাসে তুমি নয়ন দৃষ্টি পুত্র সঙ্গে হারিয়ে ফেলেছিলে, সে তুমি ফিরিয়ে পেয়েছো। হ্যাঁ গো। দেখে দেখে এই বেজনিতে কত এই নাও। গুণ। দেখতে পাচ্ছি আমি বেজনির মধ্যে 33 করে দেবদেবীর মূর্তি অঙ্কিত করা রয়েছে। ওই রাক্ষসিনী পদ্মাবতী তার চরণতলে লুকিয়ে আছে চম্পকদীপতী। বুঝেছি বুঝেছি বুঝেছো? মনসার গুপ্তচর, মনসার গুপ্তচর। স্বামী, না, এই আমি কিছুতেই মেনে নিতে পারি না। বলতে পারো কোন দিকে গেছে? ওই গুঞ্জরিয়ার নিচে পাড়ায় তাদের বাস। হ্যাঁ হ্যাঁ, ওই বেজনী ডোমানি বলেছে ওই গুঞ্জরিয়ার নিচে পাড়ায় তাদের নাকি বসবাস। এই পথেই, হ্যাঁ, এই পথেই, এই পথে গেছে। না না না, ওরা ছিলেন জানে না আমি চম্পকদীপতি চাঁদে সাউদান। ভাবে না, রক্ষা আমার হাতে। যেখানে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, তিল তিল করে অনুসন্ধান করে তাদেরকে বের করে আমি ভয়াবহ তাদের প্রতিকার করতে বাধ্য হব।